Well, good morning everyone and welcome back to the channel once again. I hope you guys are doing absolutely great. তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমি বেরিয়ে পড়েছি হেলমেট কিনতে যাচ্ছি আজকে। আর ব্লগটা আজকে শুরুই করলাম মোটর ব্লগিং সেটআপ থেকে, কেন বেশ লেট হয়ে গেল বেরোতে, আর মাঝে একটু বৃষ্টি হয়ে গেল বলে আমি বৃষ্টিটা কমতেই তারপর বেরোলাম, কেন রেন গিয়ার পরে এখন কোনো ইচ্ছা নেই। তো যাই হোক, এখন আমি যাচ্ছি খান্নার দিকে, মানে শ্যামবাজারের দিকে। ওখানে আছে বাইকার্স, রোহিতদার দোকান। বাইকার্সে আমি যে হেলমেটটা কিনতে চাইছি এবং আমার যে সাইজ ফিট হবে সেটা রয়েছে সেই মডেলের, সেই কালারটার। লাস্ট উইকেও মানে লাস্ট সানডেও আমি গেছিলাম বাইকার্স দেনম গেছিলাম, তারপর গিয়ার আপ গেছিলাম ভবানীপুর, তারপর আমার বাড়ির সামনে বাইকার্স লেনে গেছিলাম। বাট সব জায়গাতেই যে মডেলটা আমি নিতে চাইছি, যে কালারটা নিতে চাইছি সেটা আছে, বাট আমার সাইজ ছিল না। আমার লাগে এল সাইজ, এলটা ছিল না। সবার কাছেই মিডিয়াম আছে, আশ্চর্যজনকভাবে 3টে দোকানেই রয়েছে মিডিয়াম। তো রোহিতদাকে ফোন করেছিলাম গত পরশু, তো রোহিতদা বলে হ্যাঁ এল আছে ওর কাছে। তো এখন যাচ্ছি সেই জন্য রোহিতদার দোকানে শ্যামবাজারে। আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে কিন্তু ভিডিওতে আমার সাথে আরেকজন যেতে চলেছে, যাকে অনেক দিন আমাদের রাইডে বা ভিডিওতে দেখা যায়নি। অনেকে কমেন্টও করেছিলে যে অমুক ব্যক্তিকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার, সে কোথায় গেল। তো চলো আজকে সেও যাচ্ছে, আপাতত সে কাম ব্যাক করছে, মানে রাইডের যে সমস্ত প্ল্যান চলছে আপকামিং রাইডে সে জয়েন করবে। এখন প্রথমে তার সাথেই যাচ্ছি, মিট আপ করবো, দিয়ে একসাথে দুজনে যাবো শ্যামবাজারের বাইকার্সে। আমি লাস্ট 2 বছর ধরে এক্সজরের ভেনেমাস যে মডেলটা, এক্সজরের অ্যাপেক্স ভেনেমাস যে মডেলটা সেটা ইউজ করছি। 2 বছর ধরে কন্টিনিউয়াস ইউজ করার পর এখন ওর প্যাডিংগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এই হেলমেটটার একটা যেটা প্রবলেম হচ্ছে, এর ওয়েটটা অনেকটা বেশি। তারপর মোটর ব্লগিংয়ের সেটআপ মানে গোপ্রো টোপ্রো লাগিয়ে আরও ওজন বেড়ে যায়। তার সাথে প্রচুর উইন্ড নয়েজ আসছে এখন ইদানিং, যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে। মানে যখনই আমি কেটিএমটাকে হাই স্পিডে চালাচ্ছি বা হাইনেস নিয়ে হাই স্পিডে ক্রুজ করছি, তখন কিন্তু রীতিমতো আমার ওই উইন্ড নয়েজের জন্য মাথা ধরছিল। তো বুঝতেই পারছিলাম। আর তার চেয়েও বড়ো কারণ হচ্ছে, নতুন বাইক যখন নিয়েছি, একটা ভালো হেলমেট আপগ্রেড করা খুবই দরকার। কেন হেলমেট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেফটির দিক থেকে, সেফটিটাকে আগে ঠিক করতেই হবে। তো ওই জন্য একটা কম্প্যাক্ট হেলমেট আমি খুঁজছিলাম এবং সেই জন্যই আপগ্রেড করা, এবং একটু ভালো রেঞ্জেরই নেবো, যাতে অ্যাটলিস্ট 2-3 বছর আরও ওটাকে ইউজ করতে পারি। আর লাস্ট উইকে একদিক থেকে ভালোই হয়েছে, আমি সাইজ পাইনি, কেন ওখানে বেশ কয়েক ধরনের হেলমেট ট্রাই করে আমি বুঝে গেছিলাম যে আমার কোন হেলমেটটা বা কোন টাইপের হেলমেট নিলে আমার ব্লগিংয়ের দিক থেকে হোক বা ট্যুরিংয়ের দিক থেকে হোক সেটা সুইটেবল হবে। প্রথমে আমার ইচ্ছে ছিল মোটোক্রস হেলমেট নেবো। তোমাদের বলেই দিচ্ছি, আমি LS2 পায়োনিয়ার যে 2 মডেলটা এসছে, LS2 পায়োনিয়ার 2, ওই মডেলটা নেবার আমার খুব ইচ্ছে ছিল। আমি ওটা পরেও দেখেছি, আমার সুন্দর ফিট হচ্ছে, আমার খুব কমফোর্টেবলও লাগছিলো পরে। বাট অনেকেই আমাকে বললো, সাজেস্ট করলো যে মোটোক্রস হেলমেটে কিন্তু তোমার উইন্ড নয়েসের প্রবলেম আসলেও আসতে পারে। কেন জেনারেলি মোটোক্রস হেলমেট হচ্ছে ডুয়াল স্পোর্ট হেলমেট, মানে তুমি ট্যুরিংও করলে অফ রোডিংও করলে দুটোতেই কাজে দেওয়া যেতে পারে, মানে ইউজ করা যেতে পারে। বাট ওতে কি আর প্রচুর ভেন্টিলেশনস থাকে। অবভিয়াসলি তুমি ভেন্টিলেশন যখন ব্লগিং করবে ভেন্টিলেশন অফ রাখতেই হবে। তার সত্ত্বেও ওর যে সামনে বিকটা থাকে ওটাতেও কী হয়, হেলমেটে না যখন এই হাওয়াটা ধরো এখান থেকে এসে লাগবে, ঠিক আমার মাথার এখানে হিট করবে, মানে হাওয়াটা কেটে বেরোতে পারবে না, যেহেতু সামনে বিকটা লাগানো আছে। তাহলে আমাকে বিকটা খুলে রাখতে হবে, তাহলে আমার মোটোক্রস নিয়ে কোনো লাভ নেই। ওই জন্য আমি ডিসাইড করি যে মোটোক্রস আমি নেব না, এমন একটা হেলমেট নেবো যেটাতে উইন্ড ভালোভাবে কাটতে পারবে, কম্প্যাক্ট হবে, লাইট ওয়েট হবে, এবং ব্লগিংয়ের দিক থেকে আমাকে হেল্পফুল করবে। যে 2-3টে ম্যাটার আছে সেগুলোকে তোমাদের পরে বলছি, সেটা যেন আমার ফুলফিল হয়। তো সেই জন্য আমি ডিসাইড করি যে LS2ই নেবো, এটা শিওর, আপাতত শিওর। জানি না বাইকার্স থেকে ডিসিশন চেঞ্জ হতেও পারে। আমার শিওর হয়ে আছে যে আমি LS2ই নেবো, এবং কোন মডেলটা নিচ্ছি, কোন কালারটা নিচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো। একটু ধৈর্য ধরো। স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? লাগিয়ে ভেতরে এসো, আমার ভেতরে যেতে হবে। এই যে হ্যালো স্যার। হ্যালো। মাথা ঢুকে গেল। ব্যাপারটা হচ্ছে, অনেকের এরকম কমপ্লেন ছিল যে ক্যাপ্টেন বলে যাকে ডাকতে সে কোথায়, সে ব্লগে আসছে না কেন, বা যে ছেলেটা 650 চালায় সে আসছে না কেন। তো এই হচ্ছে সেই মহান ব্যক্তি মিস্টার অভিষেক, আমাদের কথিত হচ্ছে ক্যাপ্টেন হিসাবে, মানে নামকরণটা আমিই করেছিলাম। তো অভিষেকটাকে আজকে অনেকদিন পর ব্লগে পেলাম, তো একটু ব্যস্ত ছিল, তো এখন ফ্রি হয়ে গেছে এবং আপকামিং রাইডেও দেখতে পাবে লোককে। যে অনেকের কমপ্লেন ছিল যে দেখতে পাচ্ছি না কেন, তো চলে এসছে।
তো একটু আমাকে থ্যাংক ইউ দিন যে একদম একদম আমার সাথে সাথে আমার অতি যত সামান্য সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের মধ্যেও কিছু কিছু লোক কিন্তু নোটিস করেছে ব্যাপারটা যে আমাদের ক্যাপ্টেন আমাদের লিডার এটাও প্রুফ করে কি তারা কতটা ক্লোজলি ফলো করছেন। হ্যাঁ একদম, ওনারা ক্লোজলি ফলো না করলে যারা রেগুলারলি যায় তাদেরকে দেখতে পাচ্ছেন না বলে যে ওনারা মানে এটা নিয়ে ভেবেছেন, সেটাও একটা দেখার জানার বিষয় কি যে অনেকে ভিডিওস দেখে কি হ্যাঁ ঠিক আছে দেখছি বলে দেখে, কিন্তু তার মানে এটা বোঝা যায় যে ওনারা সবসময় একটা ইউনিট একটা ফ্যামিলি হিসেবে দেখতে পেয়ে কাউকে দেখতে না কানেক্ট করছে। হ্যাঁ, কাউকে দেখতে না পেয়ে যে ওনারা এটা জিজ্ঞেস করেছেন, নাইস, এটা উই ফিল মোর কানেক্টেড। ইয়েস। তো এখন ব্যাপারটা হচ্ছে বৃষ্টি আসবে জোরে একটা, তো ক্যাপ্টেনের এত মহান ব্যাপার স্যাপার তো আছে, তো ক্যাপ্টেন আমাকে নিজেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে হেলমেট কিনতে। বাইকটাকে আমি পার্ক করে দিয়েছি, তো ভিজে না যাতে না ভিজি আমরা, তো ক্যাপ্টেনের গাড়িতে করে আমরা যাচ্ছি এখন শ্যামবাজার খান্নার কাছে বাইকার্সে। ওখানে গিয়ে ক্যাপ্টেন আমাকে হেল্প করবেন হেলমেটটা চুজ। আমরা সুপার এক্সপার্ট, মানে অনেক দিনের এক্সপিরিয়েন্স এমন নয়, আমি তো সারা 2-3 বছর হলো বাইক চালাচ্ছি, লাস্ট 15 বছর বাইক চালাচ্ছি, তাই তো 2011 থেকে 2007 থেকে, বাবা মানে আরও বেশি। তো যাই হোক, একজন এক্সপার্টকে নিয়ে যাওয়া খুব ভালো, কারণ হেলমেট হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি সাইজের একটু কম বেশি হয় না, কারণ আফটারঅল ওটা পরে আমাদের ধরো দিনে 7-8 ঘন্টা কি 10 ঘন্টা রাইড করতে হবে। তো হেলমেট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে যদি কমফোর্টেবলি ঠিক ফিটেড সাইজটা আমরা না নিই, তাহলে এটা কিন্তু পরে ট্রাবল আসতে পারে, তো মাথায় যন্ত্রণা হতে পারে, হেডেক আসতে পারে। তো কমফোর্টেবল না থাকলে কিন্তু জার্নিটাও কমফোর্টেবল হবে না, তো সেটা কিন্তু খুব দরকার। তো চলে এসেছি আমরা এখন বাইকার্সে, আর বাইকার্সে এসে যে হেলমেটটা আমি চুজ করে রেখেছি, রোহিতদাকেও ফোন করে বলে রেখেছিলাম, এই যে রোহিতদা এখানে আছে পেছনে, রোহিতদাকেও ফোন করে বলে রেখেছিলাম যে আমি যেটা নেব LS2 FF800 Storm 2 মডেলটা, আর কালারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি রেসার রেড না রেসার ব্লু এরকম কিছু একটা নাম হবে এটার। আর এই কালারটাও আছে, এইদিকেও রয়েছে আরও স্টর্ম 2, এদিকে নিচে স্ট্রিম 2 রয়েছে, বাট আমার সামাও এই কালারটাই পছন্দ, তো এটা এখন করব ট্রাই। আর যেটা পছন্দ সেটা হচ্ছে এই রাইনক্সের অ্যাপেক্স ইভো জ্যাকেটটা, জানি আমি হেলমেটটা যেহেতু হোয়াইট বেসের ওপর, তো এটাও লাগছে, এটার একটা নিয়ন গ্রিনও হয় একটা রেডও হয়, তো সামাও আমার আগে নিয়ন গ্রিনটা পছন্দ ছিল, বাট যেহেতু হেলমেটটা হোয়াইট বেসে পছন্দ, তো রোহিতদাও সাজেস্ট করছে যে তুমি হোয়াইটটাই নাও, তোমার মানে ওভারঅল লুকটাও এনহান্স করবে। তো আগে এটাকে এখন ট্রাই করব, তারপর দেখবো, জ্যাকেটটাও ট্রাই করবো, এটাও ট্রাই করবো। চলো এটাকে এখন ট্রাই করি। হেলমেট পরার কোনো নিয়ম আছে? ঠিকঠাক করছি কিনা বলতে? ঠিক বললাম? ইয়েস স্যার। তো ডাবল ডি রিং আছে, এর সাথে অ্যান্টিফক 70 আছে, সরি পিনলক 70 আছে, আর তার জন্য কি হয় ভিজনটা অনেকটা বড় হয়, এই জন্য হেলমেটটা নেওয়া। এখানে প্রপার চিন গার্ড রয়েছে, যার জন্য এখানে কি হয় হাওয়াটা ঢুকবে না, তো এই জন্যই যেহেতু আমি ব্লগিং করবো এখানে গোপ্রো লাগাবো, তো নয়েজ ক্যান্সেলেশনটা ভালো রাখার জন্য হেলমেটটা চুজ করা। সিঙ্গেল প্রেস আর এটা খুলে যাবে, আর এর সাথে ডুয়াল ভাইজারও পাচ্ছি। আর LS2 সবচেয়ে বড় ভালো ব্যাপারটা হচ্ছে যে সান ভাইজারটা দেয়, এটা অনেকটা বড়, দেখো পুরো কভার হয়ে যাচ্ছে। LS2 কিন্তু সান ভাইজার সবচেয়ে বড় অন্য কোনো ব্র্যান্ডের থেকে। তো সাইজটা আমার ঠিকঠাকই লাগছে, আমার L সাইজ লাগে, তো এটা L আছে, তো এটা ঠিক আছে। আর এর সাথে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই জ্যাকেটটা, তো এই জ্যাকেটটা একবার ট্রাই করি। সাইডে স্ট্র্যাপটা বাঁধ এদের কাছে চলো বলে সাইডে পারফেক্ট ম্যাচ হয়। হ্যাঁ এই হেলমেটটার সঙ্গে এই কালারটাই হেলমেট কি তোমার গাড়ির সাথে বসলে হোয়াইট তো আছেই। এই হচ্ছে ফিটটা, এটা হচ্ছে এক্সেল সাইজ, এটা আমারই সাইজ, মানে এক্সেলই লাগে আমার। পেছন থেকে এরকম একটু এটার ব্যাপারে বলে দাও তো, এটা কি কি আছে আমারগুলো সব? অল লেভেল 2 সেরস, এক্সট্রা স্লাইডার্স দেওয়া রয়েছে এখানে, এখানেও আছে পুরো লেভেল 2 প্রোটেকশন, আর এখন ডাবল এ সার্টিফাইড হয়ে গেছে ক্লাস, মানে চেস্ট স্পোর্টস ভালো, ব্যাকে সব ব্যাক ফ্রন্ট চেস্ট ব্যাক এভরিথিং, শোল্ডার এলবো এভরিথিং। আর এই যে স্লাইডারটা আছে এটা এক্সট্রা স্লাইডার, এটা ডিটাচ করতে পারো তুমি। আচ্ছা ওয়েলক্রো দিয়ে জাস্ট লেগে যাবে। এক্স্যাক্টলি, এটা এক্সট্রা প্রোটেক্টর হিসেবে দেওয়া, এখানেও এক্সট্রা স্লাইডার দেওয়া, জাস্ট ওয়েলক্রো দিয়ে অ্যাটাচ আর ডিটাচ হবে। ওকে, আর এখানে পুরো স্ট্রেচেবল ফ্যাব্রিক অ্যাজ পার বডি ফিটিংস করে, মানে অন্য জ্যাকেটে তুমি স্ট্র্যাপ পাবে অ্যাডজাস্ট করার জন্য, এতে পুরো পুরো বডি ফিটেড, স্ট্রেচেবল এখানে ফ্যাব্রিক ইউজ হয়, যেটা তোমার
যে কোনো হ্যান্ড সাইজে ওটা অ্যাডজাস্ট করে ফিট হয়ে যাবে। কি বলছো স্যার? একদম ঠিক আছে তো? ওভারঅল লুকস ঠিক আছে? এটা ফাইনাল? একদম ফাইনাল। দিদি স্টাইলেই মেরে দেবে রাস্তায়। টাকা পয়সা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ একদম। চলো তাহলে এবার বেলিং টেলিং করে নেওয়া যাক। আমি অনেকক্ষণই পড়ে যাচ্ছি, আসার পর অলরেডি আমি এটা 15 মিনিট পরে তারপর ভিডিওটা করছি। আগে আমি পরে দেখে নিয়েছি, 15 মিনিট 20 মিনিট মতো পরে বসেছিলাম, ব্যথা ট্যাথা হচ্ছে কিনা দেখে নিয়েছি, তো কোনো অসুবিধা নেই। আর এই জ্যাকেটটাও খুব ভালো লেগেছে, জ্যাকেটটা আমার কেনারই ছিল, বাট গ্রিনটা পছন্দ হয়েছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না হোয়াইটটাই এই হেলমেটটার সঙ্গে ভালো যাচ্ছে, আর বাইকটার সঙ্গেও যাবো। তো হোয়াইটটা ডান, হেলমেটও ডান। গ্রেট। পুজো শপিং কমপ্লিট। ছেলেদের এটাই তো পুজো শপিং, বল? একদম। জামা প্যান্ট কিনে কি হবে, রাইডিং গিয়ার্সকে। ও পেমেন্ট বাবা প্রচন্ড এক্সপেন্সিভ শপিং হয়ে যাচ্ছে স্যার। মানে পুজো শপিং এতটা, মানে জামা কাপড়ে হায়ার ব্র্যান্ডে গিয়ে কিনলে, গ্যাস ব্যাসের জিন্স কিনলেও এত হতো না। দাঁড়াও, পাসওয়ার্ডটাই ভুলে গেলাম মনে হচ্ছে। এক্সাইটমেন্ট। ডান, ফতুর হয়ে গেলাম। আরেকটা জিনিস কেনার ছিল, মনে হচ্ছে আর পুজোর আগে হবে না, দেখা যাক, বেরো বইয়ের কাছে হাত পাততে হবে। তো গেছিলাম বাইকার্সে হেলমেট কিনতে, তো হেলমেট তো কেনা হয়েছে, আর তার সাথে যেটা পুরোটাই আনপ্ল্যান্ড ছিল, এই যে রাইনক্স অ্যাপেক্স ইভো, এটা কেনার আমার কোনো প্ল্যান ছিল না, পছন্দ অবশ্যই ছিল, বাট ভেবেছিলাম পুজোর পর কিনবো, বাট কিনে যেটা পরে দেখাচ্ছি। আগে যেটা বলার সেটা হচ্ছে এই আমার ব্র্যান্ড নিউ ক্রাউন বলতে গেলে। আগে আমি ইউজ করতাম বেনামাস এক্সারের, এখন LS2। এটার ওয়েট হচ্ছে মাত্র 1500 গ্রাম, ISI সার্টিফাইড, আর তার চেয়েও বড় কথা ECE 22.06, একদম লেটেস্ট যে সার্টিফিকেশনটা আছে ECE, সেটা এই সার্টিফিকেশনটা করা আছে, একদম লেটেস্ট। এটা মডেলটা অনেক পুরনো হলেও সার্টিফিকেশনটা কিন্তু লেটেস্ট। ভাইজার ওপেন আর ক্লোজের মেকানিজমটা খুবই ইজি, জাস্ট এটাকে সিঙ্গেল এরমভাবে একটু পুল করলেই পুল হয়ে যাবে, আর এরমভাবে নামিয়ে প্রেস করলে এটা বন্ধ, খুবই ইজি। এর সাথে রয়েছে এটা সানভাইজার, আর LS2 সানভাইজার হচ্ছে সবচেয়ে বড় সানভাইজার, যেটা যে কোনো ব্র্যান্ড, যেটা তুমি KYT বলো, কর্ডা বলো, MT বলো, LS2 মতো বড় সানভাইজার কোনো ব্র্যান্ড দেয় না। দেখো একদম এই যে নোজ গার্ডটা যেটা রয়েছে তার উপর পর্যন্ত চলে এসেছে, তো খুবই ভালো এটা। আর হেলমেট তো কেনা হয়ে গেল, এবার হেলমেটে করতে হবে আমার মোটর ব্লগিং সেটআপ, তার জন্য আমার লাগবে একটা চিন মাউন্ট, এখানে 3M টেপ বলো, সেটা আমাকে ব্যবস্থা করতে হবে। তার সাথে যেটা আরেকটা জিনিস, ইন্টারকম লাগাতে হবে। ইন্টারকম অলরেডি অর্ডার করে দিয়েছি এবং ডেলিভারও হয়ে গেছে, সেটাকে খুলে তার একটা রিভিউ ভিডিও বানাবো, আর তার সাথে হেলমেটে সেটা ফিক্স করাও দেখাবো কিভাবে আমি আমার মোটর ব্লগিং সেটআপ করছি। আর হেলমেটটা আমার নো ডাউট অনেক দিনের একটা ইচ্ছা ছিল, পছন্দ ছিল, কেন এর প্যাডিং কোয়ালিটি বলো, এর নয়েজ ক্যান্সেলেশন বলো, ওভারঅল ওয়েট বলো, স্টাইল বলো, গ্রাফিক্স বলো, কালার বলো, সবকিছু ছিল একদম A1। তো এখন নেক্সট রাইড থেকে এই হেলমেটটাই হবে আমার সঙ্গী। আর নেক্সট যেটা বল, আর হ্যাঁ অবভিয়াসলি আর হেলমেটের সঙ্গে পেয়েছি এই ছোট্ট একটা ব্যাগ, LS2 লেখা ব্যাগটা, আর তার সাথে এটা হচ্ছে এই পিনলক। এই হেলমেটের সঙ্গে পিনলক ফ্রি আসে, এটা হচ্ছে পিনলক লেখা আছে 100, মানে এই LS2 এই হেলমেটে আরেকটা যেটা বড়, এটা যে ভিশনটা অনেকটা বড়, জানলে আমি এখন এটা স্টিকারটা উঠাইনি, যখন পিনলকটা লাগাবো সেটারও একটা ভিডিও করবো যে পিনলক কিভাবে লাগাতে হয়, এই ভাইজারটা কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ফিক্স করতে হয়, তো তখন আমি এটাকে তুলবো আর তোমাদের শেয়ার করবো কিভাবে এটা ফিক্স করবে। তো এর সাথে এসছে একটা পিনলক 100 যেটা দিয়েছে, আর তার সাথে কিছু স্টিকার ম্যানুয়াল রয়েছে, এটা নেক্সট ভিডিওতে তোমাদের যখন হেলমেটটা সেট আপ করবো, তার সাথে গোপ্রো ফিক্স করবো, তখন তোমাদের দেখাবো। আর যেটা আমি আজকে কিনে ফেললাম আর কি, সেটা হচ্ছে রাইনক্স অ্যাপেক্স ইভো। এই হচ্ছে জ্যাকেটটা, পুরো সমস্ত জায়গায় লেভেল 2 প্রোটেকশন, সেটা চেস্ট বলো, ব্যাক বলো, শোল্ডার বলো, এলবোতে বলো। তার সাথে এটা আরেকটা অ্যাডভান্টেজ, শোল্ডারে আর এলবোতে তোমরা স্লাইডার পেয়ে যাচ্ছ। এটা ডিটাচেবল, এটা কিন্তু ফিক্সড দুদিকেই, আর দুদিকে এলবোতে একটা করে এক্সট্রা স্লাইডার দেওয়া আছে, এটা কিন্তু ডিটাচেবল। এটা এই ওয়েলক্রো সিস্টেম রয়েছে, এটা জাস্ট এভাবে খুলে যায়, আবার তুমি তোমার পজিশন অনুযায়ী, এলবো পজিশন অনুযায়ী জাস্ট এটাকে প্রেস করে ফিক্স করে নিতে পারো। খুবই সুন্দর মেটেরিয়ালটা, সামনে পুরো রয়েছে মেশ, পেছনেও দেখো পুরো মেশ। তো তুমি এটা অল ওয়েদারও করতে পারো, সামারেও খুব একটা অসুবিধা হবে যেহেতু পুরো মেশ সিস্টেম রয়েছে। আর ব্রিদেবল ফ্যাব্রিক বা স্ট্রেচেবল ফ্যাব্রিক দিয়ে তৈরি, তো এখানেও দেখো এখানেও স্ট্রেচেবল জিনিসপত্র করা আছে। আর এটা একটা স্পোর্টি লুক, মানে আমার এডিবি বাইকের সঙ্গে খুবই যাবে, ডুয়াল স্পোর্ট টাইপের একটা জ্যাকেট, মানে রেগুলার ইউজের জন্য, সামারে ইউজ করার জন্য, প্লাস উইন্টারও ইউজ করতে পারবো ভেতরে লাইনার দিয়ে। তো নেক্সট রাইড থেকে এটা থাকবে এখন। এর আগে আমি সোলেস ইউজ করতাম, সোলেসটাও রয়েছে, খুব ভালো কন্ডিশনে রয়েছে, বাট
এটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তাহলে এই ছিল আজকের ব্লগটা, যেখানে আমি দেখালাম তোমাদের যে আমি বাইকার্সের মানে শ্যামবাজার খান্নার ওখানে বাইকার্সের রোহিতদার দোকান থেকে নিলাম একটা LS2 হেলমেট আর আইনক্সের জ্যাকেট। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও প্রোডাক্টগুলো তোমাদের কেমন লাগলো, আর এই প্রোডাক্টগুলো সম্বন্ধে তোমাদের কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই সেটা শেয়ার করো। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি হেলমেটটা সেট আপ করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থেকো, চলো টাটা।